উৎপাদন কম, ধান কেনায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়। সাধারণত খোলা বাজারে ধানের দামের চেয়ে সরকারি সহায়ক মূল্য কুইন্টাল পিছু অনেকটাই বেশি থাকে। কৃষকরা সরকারি ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রি করতে চাইছেন না, ফলে নদিয়া জেলা থেকে ধান কেনার সরকারি লক্ষ্যমাত্রা পূরণ করতে হিমশিম অবস্থা খাদ্য দফতরের। খাদ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, 2023-24 মরশুমে নদিয়া জেলা থেকে প্রায় 3,30,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির হয়, কিন্তু এখনও পর্যন্ত মেরে কেটে 2,17,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে। জেলার চালকল মালিক সংগঠন সূত্রে জানা যাচ্ছে, বোরো মরশুমের ধান কেনার জন্য কয়েকদিন ধরে শিবির শুরু হয়েছে, কিন্তু সেখানে চাষিরা ধান বিক্রি করতে আসছেন না। আর হয়তো মেরে কেটে কয়েক হাজার মেট্রিক টন ধান পাওয়া যেতে পারে, তবে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর অনেক আগেই হয়তো থেমে যাবে ধান কেনা, এমনটাই মনে করছে খাদ্য দফতর। সাধারণত খোলা বাজারে ধানের দামের চেয়ে সরকারি সহায়ক মূল্য কুইন্টাল পিছু অনেকটাই বেশি থাকে, ফলে সরকার পরিচালিত কিষাণ মান্ডি সমবায় সমিতিতে ধান বিক্রি নিয়ে উৎসাহ থাকে চাষিদের। কিন্তু চলতি বছরে সেই ছবিটা একেবারেই আলাদা। জেলার একাধিক ব্লকের চাষিরা জানাচ্ছেন, গত কয়েক বছর ধরে এই সমস্যা চলছে। গত বছর আমন মরশুমে সেই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। সরকার মূলত যে প্রজাতির ধান কেনে, জেলায় আমন মরশুমেই ওই ধান চাষ হয়, কিন্তু গত বছর জেলায় পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ফলে জলের অভাবে আমন চাষ কম হয়েছে। আবার যে সব জমিতে চাষ হয়েছিল সেখানেও ফলন কম হয়েছে। কালীগঞ্জের চাষি মহাদেব সাহা বলেন, আবহাওয়ার খামখেয়ালির জন্য কয়েক বছর ধরেই ধানের ফলন মার খাচ্ছে, ফলে যোগানের থেকে চাহিদা বেড়েছে। এর জন্যই খোলা বাজারে ধানের দাম আকাশ ছোঁয়া। সরকার কুইন্টাল পিছু ধানের দাম দিচ্ছে 2,183 টাকা, কিন্তু খোলা বাজারে স্বর্ণ প্রতীক্ষার মতো মোট ধান প্রায় 2,250 টাকা কুইন্টাল পিছু বিক্রি হচ্ছে, ফলে চাষিরা সরকারকে ধান বিক্রি করতে চাইছেন না। নদিয়া জেলা রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গণবন্টন ব্যবস্থা চালাতে জেলায় বছরে প্রায় 2,04,000 মেট্রিক টন চাল লাগে। এর জন্য সরকারকে প্রায় 3 লক্ষ মেট্রিক টন ধান কিনতে হবে। সংগঠনের জেলা সভাপতি উত্তম দাস বলেন, 3 লাখ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া এক প্রকার অসম্ভব, তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাজারে ধানের দাম বেশি হওয়ায় এই সমস্যা বলে মনে হচ্ছে। খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান, সরকার চড়া শুল্ক চাপিয়ে রাখার জন্য চাল বিদেশে সেভাবে রফতানি হচ্ছে না, তা সত্ত্বেও বাজারে ধানের জোগান নেই। চলতি বছরে বর্ষা সেভাবে না হলে এই সংকট চলতেই থাকবে। তবে এফসিআই অন্য রাজ্যে, বিশেষত উড়িষ্যায় প্রচুর ধান কিনেছে। নদিয়ার চালের ঘাটতি অন্য রাজ্যের চাল দিয়ে মেটানো হবে। জেলার কৃষি আধিকারিক দীপঙ্কর রায় অবশ্য দাবি করেন, ফলনের হার প্রায় একই আছে। খাদ্য দফতরকে ধানের উৎপাদনের হিসাবও দেওয়া হয়েছে। যে যে এলাকায় ধান উৎপাদন বেশি সেই সমস্ত এলাকা চিহ্নিতও করা হয়েছে। খাদ্য দপ্তর থেকে দেওয়া লিফলেটও বিলি করা হয়েছে চাষিদের কাছে। ধান কেনা আগের থেকে বেড়েছে, আশা করছি আরও বাড়বে। এ ব্যাপারে খাদ্য দপ্তরের আধিকারিককে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Noida district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. উৎপাদন কম, ধান কেনায় লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয়। সাধারণত খোলা বাজারে ধানের দামের চেয়ে সরকারি সহায়ক মূল্য কুইন্টাল পিছু অনেকটাই বেশি থাকে। কৃষকরা সরকারি ন্যূনতম সহায়ক মূল্যে ধান বিক্রি করতে চাইছেন না, ফলে নদিয়া জেলা থেকে ধান কেনার সরকারি লক্ষ্যমাত্রা পূরণ করতে হিমশিম অবস্থা খাদ্য দফতরের। খাদ্য দফতর সূত্রে জানা যাচ্ছে, 2023-24 মরশুমে নদিয়া জেলা থেকে প্রায় 3,30,000 মেট্রিক টন ধান কেনার লক্ষ্যমাত্রা স্থির হয়, কিন্তু এখনও পর্যন্ত মেরে কেটে 2,17,000 মেট্রিক টন ধান কেনা হয়েছে। জেলার চালকল মালিক সংগঠন সূত্রে জানা যাচ্ছে, বোরো মরশুমের ধান কেনার জন্য কয়েকদিন ধরে শিবির শুরু হয়েছে, কিন্তু সেখানে চাষিরা ধান বিক্রি করতে আসছেন না। আর হয়তো মেরে কেটে কয়েক হাজার মেট্রিক টন ধান পাওয়া যেতে পারে, তবে লক্ষ্যমাত্রায় পৌঁছানোর অনেক আগেই হয়তো থেমে যাবে ধান কেনা, এমনটাই মনে করছে খাদ্য দফতর। সাধারণত খোলা বাজারে ধানের দামের চেয়ে সরকারি সহায়ক মূল্য কুইন্টাল পিছু অনেকটাই বেশি থাকে, ফলে সরকার পরিচালিত কিষাণ মান্ডি সমবায় সমিতিতে ধান বিক্রি নিয়ে উৎসাহ থাকে চাষিদের। কিন্তু চলতি বছরে সেই ছবিটা একেবারেই আলাদা। জেলার একাধিক ব্লকের চাষিরা জানাচ্ছেন, গত কয়েক বছর ধরে এই সমস্যা চলছে। গত বছর আমন মরশুমে সেই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। সরকার মূলত যে প্রজাতির ধান কেনে, জেলায় আমন মরশুমেই ওই ধান চাষ হয়, কিন্তু গত বছর জেলায় পর্যাপ্ত বৃষ্টি হয়নি, ফলে জলের অভাবে আমন চাষ কম হয়েছে। আবার যে সব জমিতে চাষ হয়েছিল সেখানেও ফলন কম হয়েছে। কালীগঞ্জের চাষি মহাদেব সাহা বলেন, আবহাওয়ার খামখেয়ালির জন্য কয়েক বছর ধরেই ধানের ফলন মার খাচ্ছে, ফলে যোগানের থেকে চাহিদা বেড়েছে। এর জন্যই খোলা বাজারে ধানের দাম আকাশ ছোঁয়া। সরকার কুইন্টাল পিছু ধানের দাম দিচ্ছে 2,183 টাকা, কিন্তু খোলা বাজারে স্বর্ণ প্রতীক্ষার মতো মোট ধান প্রায়
2250 টাকা কুইন্টাল পিছু বিক্রি হচ্ছে। ফলে চাষিরা সরকারকে ধান বিক্রি করতে চাইছেন না। নদিয়া জেলা রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, গণবন্টন ব্যবস্থা চালাতে জেলায় বছরে প্রায় 2,04,000 মেট্রিক টন চাল লাগে। এর জন্য সরকারকে প্রায় 3 লক্ষ মেট্রিক টন ধান কিনতে হবে। সংগঠনের জেলা সভাপতি উত্তম দাস বলেন, 3 লাখ মেট্রিক টনের লক্ষ্যমাত্রা পূরণ হওয়া এক প্রকার অসম্ভব। তবে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। বাজারে ধানের দাম বেশি হওয়ায় এই সমস্যা বলে মনে হচ্ছে। খাদ্য দপ্তরের এক আধিকারিক জানান, সরকার চড়া শুল্ক চাপিয়ে রাখার জন্য চাল বিদেশে সেভাবে রফতানি হচ্ছে না। তা সত্ত্বেও বাজারে ধানের জোগান নেই। চলতি বছরে বর্ষা সেভাবে না হলে এই সংকট চলতেই থাকবে। তবে এফসিআই অন্য রাজ্যে বিশেষত উড়িষ্যায় প্রচুর ধান কিনেছে। নদিয়ার চালের ঘাটতি অন্য রাজ্যের চাল দিয়ে মেটানো হবে। জেলার কৃষি আধিকারিক দীপঙ্কর রায় অবশ্য দাবি করেন, ফলনের হার প্রায় একই আছে। খাদ্য দফতরকে ধানের উৎপাদনের হিসাবও দেওয়া হয়েছে। যে যে এলাকায় ধান উৎপাদন বেশি সেই সমস্ত এলাকা চিহ্নিতও করা হয়েছে। খাদ্য দপ্তর থেকে দেওয়া লিফলেটও বিলি করা হয়েছে চাষিদের কাছে। ধান কেনা আগের থেকে বেড়েছে, আশা করছি আরও বাড়বে। এ ব্যাপারে খাদ্য দপ্তরের আধিকারিককে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।